আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো তোমাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে তোমাদের যে সৃজনশীলের দ্বিতীয় পার্টটা। আমরা প্রথম পার্টে এই সৃজনশীলটা নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে হচ্ছে তোমরা সেট থেকে মাত্র ৩টি সিকিউ করলেই একটি কমন পেয়ে যাচ্ছিলে সেই ভিডিও নিয়ে। সো গত ক্লাসে আমরা এই একটি করেছি, আর বাকি ২টি আজকের ক্লাসে ইনশাআল্লাহ ট্রাই করব। সো এই দুটি করলে ইনশাআল্লাহ তোমাদের এই ৩টির মধ্যে থেকে সেটা একটি কমন ইনশাআল্লাহ এসে যাবে। সো আমরা দেরি করব না, আমরা তাড়াতাড়ি শুরু করতেছি। বাট একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, ওকে? আচ্ছা, একটু দেখো, সৃজনশীল নম্বর হচ্ছে ২। দেখো, আমরা যদি একটু এটা সমাধান করি, সৃজনশীল ২। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? এখানে প্রথমত সার্বিক সেট ইউ সমান এত দেয়া আছে, এম সমান এত, এন সমান এত। সো ভালো কথা, যাই দেয়া থাকে এখন একটু খেয়াল করো, এবং এফ এক্স সমানও দেয়া আছে। কি বলা হয়েছে ক নম্বর একটু খেয়াল করো, এটা হচ্ছে উদ্দীপক ব্যতীত একটা প্রশ্ন, যে যদি জি অফ এক্স সমান এত হয় তবে কে এর কোন মানের জন্য জি অফ -3 সমান 0 হবে। সো এটা করার যে টেকনিকটা আমি তোমাদেরকে শিখাইছি, এগুলোর যে বেসিক ক্লাস দিয়েছিলাম সেটার উপর, সেই বেসিক ক্লাস করলে তো তোমাদের একদম টেকনিক এগুলো হাফেজ হয়ে যাবে তোমরা। সো একটু খেয়াল করো, যে যখনই দেখবে এরকম অঙ্ক, টেকনিক কি আমাদেরকে আগে লিখতে হবে, যে দেওয়া আছে কি দেওয়া আছে তোমরা লিখে নিবা। আবার যেহেতু বেশি সময় নেই, আমি জাস্ট তাড়াতাড়ি লিখে দিচ্ছি। জি অফ এক্স সমান কি কি দেওয়া আছে? এক্স কিউব প্লাস হচ্ছে কে এক্স স্কোয়ার, এরপরে প্লাস মাইনাস কি আছে? এক্স মাইনাস হচ্ছে 6। সো এইটা হলে এখন তোমাকে কি বের করতে হবে? জি অফ -3 এর মানটা বের করতে হবে, ওকে? আচ্ছা, মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের কে এর কোন মানের জন্য জি অফ -3 সমান 0 হয়। তাহলে জি অফ এক্স এর মান দেওয়া আছে, আমরা আগে কি করব? জি অফ -3 এর মানটা বের করব। এগুলো হচ্ছে নিয়ম এটার। যারা নিয়ম জানো না তারা হচ্ছে বেসিক ক্লাস করবে, ওকে? আচ্ছা, একটু খেয়াল করো, জাস্ট এক্স এর জায়গাগুলোতে -3 আমি বসাবো, তাই না? এরপরে দেখো, কে এক্স এর জায়গায় -3, এর উপর হোল স্কয়ার, মাইনাস হচ্ছে -3 মাইনাস হচ্ছে 6। আশা করি বিষয়টা তোমরা সবাই বুঝতে পারছো। এরপর দেখো, এটা সমান এখন কি হয়? মাইনাসের উপর কিউব থাকলে মাইনাস হবে, 3 এর উপর কিউব থাকলে 27 হবে। আচ্ছা, এরপর দেখো, মাইনাসের উপর স্কয়ার দিলে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 এর উপর স্কয়ার দিলে কত? 9, তাহলে 9 কে বাকি 9, ওকে? আর মাইনাসে মাইনাসে +3 আর হচ্ছে -6। এবার একটু খেয়াল করো, -27 আর -6 কত হয়? 28 29 30 31 32 33, অর্থাৎ -33। আবার যদি এবার -33 আর +3, তার মানে হচ্ছে -30। তাহলে আমাদের 9 কে -30 থাকে। আচ্ছা, একটু খেয়াল করো, তাহলে আমরা কি পাইলাম? জি অফ -3 এর মানটা পাইলাম হচ্ছে এইটা, 9 কে -30। অপরদিকে আমাদের প্রশ্নে বলে দিয়েছে জি অফ -3 সমান 0। তাহলে আমরা কিন্তু এখন নিশ্চিতভাবে লিখতে পারি, অতএব 9 কে -30 সমান 0। কেন? কারণ 9 কে -30 জি অফ -3 মান, আবার 0 হচ্ছে জি অফ -3 মান। তাহলে এই দুইটা পরস্পর সমান। এই নিয়মগুলো যারা শিখেছো তারা পারবা। সো এখান থেকে কে এর মানটা একটু বের করে ফেলি। 9 কে সমান হচ্ছে তাহলে +30, আর জাস্ট কে সমান কি হবে? 30 বাই হচ্ছে 9। তাহলে এটাকে আমরা করতে পারি 3 দিয়ে কাটলে, 3 3 কে 9, 3 10 এ 30, অর্থাৎ 10/3 বা 30/9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমরা যদি খ নম্বরটা একটু করার ট্রাই করি। আমার ক্যামেরা কি দেখতে পাচ্ছ কিনা দেখি। হ্যাঁ, মোটামুটি ভাবে দেখতে পাচ্ছ। এবার একটু খেয়াল করো, আমরা খ নম্বরটা দেখি। কথা বলছে, উদ্দীপকের আলোকে দেখাও যে এম ইউনিয়ন এন, এটার উপর, এটা হচ্ছে আমাদের পূরক। এটাকে এটা দ্বারা পূরক বোঝায়, বা বার ধরো তুমি, যে এম ইউনিয়ন এন হোল বার সমান এম বার ইন্টারসেকশন এন বার। আচ্ছা, এটার দ্বারা কি বোঝায় সেটা আগে করতে হবে। যে কি বলছে? উদ্দীপকের আলোকে দেখাও যে এটা সমান। আচ্ছা, যাই হোক, এখানে এক কথায় আমাদের ইউএমএন এই তিনটারই আমাদেরকে আগে কি বের করে নিতে হবে? একদম এগুলো যে সেট গঠনে আছে সেখান থেকে তালিকাতে প্রকাশ করতে হবে। প্রথমে আমাদের দেওয়া আছে লিখতে হবে। ইউ সমান কি দেওয়া আছে? এটা তালিকাতেই মোটামুটি ভাবে দেওয়া আছে, 1 2 3। এরপর কি দেওয়া আছে? 4 বি সি ডি। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এবার এম এম সমান কি দেওয়া আছে? যে এক্স বিলংস টু এন। কি দেওয়া আছে? এক্স বিলংস টু এন, যেন এক্স কিউব হচ্ছে আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল 8, এবং আরো একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 4 লেস দেন অর ইকুয়াল 256, ওকে? আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমাকে কি করতে হবে? এইটা আগে আমাদেরকে কি করতে হবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিতে হবে। সো কিভাবে করবা? দেখো, এখানে হচ্ছে এক্স এর মানগুলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ +1 +2 এগুলো দেওয়া হবে। এখন তুমি যদি এখানে তুমি এইভাবে করবা, যে এখানে এক্স সমান কি বসিয়ে পাই? 1 বসিয়ে পাই, ওকে? একটু খেয়াল করো, তুমি যদি 1 বসাও, তাহলে x সমান 1 বসিয়ে পাই কি পাই? একটু খেয়াল করো দেখি, x এর মান কি 1, তাহলে 1 এর উপর কিউব দিলে 1। 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল 8, এটা কি কখনো হবে? 1 কি কখনো 8 এর চেয়ে বড় বা 8 এর সমান হবে? হবে না, তাহলে এটা আমাদের হবে না। এবার তুমি কি করবে? x সমান 2 বসিয়ে দেখো, x সমান 2 বসালে কি হবে? 2 কিউব, তাই না? তাহলে 2 এর উপর কিউব দিলে, 2 কিউব দিলে হচ্ছে 8 হবে। তাহলে 8 গ্রেটার দ্যান অর ইকুয়াল হচ্ছে 8, এটা কিন্তু ঠিক আছে, কারণ 8 8 এর চেয়ে বড় নয়। বাট এখানে বলছে কিন্তু মানে 8 এর চেয়ে বড় অথবা সমান, এই যে সমান আছে কিন্তু, তাহলে এটা হবে। বাট শুধু এই শর্ত মানলে হবে না, পরবর্তী শর্ত মানতে হবে। যেহেতু এক আমাদের শুধু এই শর্ততে এসেই আমাদের কি হয়েছে? নষ্ট হয়ে গেছে, তাহলে এক চলবে না। অর্থাৎ একটাকে দুইটা যদি শর্তই মানে তখন সেটা হয়ে যাবে। সো এবার দেখো, 2 আবার তুমি আবার যেটা করবা, এবং লিখবা যে কি, এবং আমাদের 2 এবার হচ্ছে x এর মানটা 2, তাহলে 2 এর উপর 4 লেস দ্যান অর ইকুয়াল 256। এটা কি ঠিক আছে? দেখো তো, 2 এর উপর 4 দিলে আমরা পাবো হচ্ছে 16, তাই না? আচ্ছা, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। 16 কি আমাদের 256 চেয়ে ছোট? অবশ্যই ছোট, তাহলে ঠিক আছে, তার মানে 2 হবে। এবার তুমি 3 বসিয়ে দেখো, 3 ও হবে, 4, তাহলে 3 হবে, এরপরে 4 হবে, 5 হবে, ওকে? আচ্ছা, 6 কি হবে? দেখো তো, 6 এখানে দিলে হবে, যে হচ্ছে 6 কিউব দিলে এটা চেয়ে বড় হবে। আর এখানে কি হবে? 6 এর উপর যদি আমরা পাওয়ারে 4 দেই, তাহলে একটু খেয়াল করো দেখি, 6 টু দি পাওয়ার হচ্ছে আমাদের 4, তখন আমাদের আসবে হচ্ছে 1296, যেটা আসলে আর হবে না, এখানে আর হবে না, ওকে? তাহলে 5 সম্ভবত হবে। 5 এর উপর যদি 4 দেই, তাহলে আসতেছে হচ্ছে, সরি, 5 এর উপর কি দেবো? 4 দেবো, আসতেছে হচ্ছে 625। 5 ও হবে না, ওকে? 4 হবে, 4 হবে। দেখো, এখানে 4 পর্যন্ত হবে, ওকে? 4 এর উপর যদি 4 দেওয়া যায়, দেখো 4 এরপর হচ্ছে টু দি পাওয়ার 4, তাহলে আমাদের আসতেছে 256। তাহলে 4 পর্যন্ত হবে, 5 6 এগুলো হবে না। তাহলে জাস্ট আমরা পাবো হচ্ছে 2 3 এন্ড 4। তাহলে আমরা এখন কি লিখবো? যে এইখানে আমাদের হচ্ছে m সমান হচ্ছে জাস্ট
2 3 এন্ড হচ্ছে 4 ক্লিয়ার। আচ্ছা ঠিক একই ভাবে তুমি কি করবে এখন n এর মানটা বের করবা। ওকে সো দেখো এখন আমরা তাহলে কি করব m এর মান নির্ণয় করা শেষ। এবার আমরা হচ্ছে এই যে n যেটা বাকি আছে এই n এর মানটা একটু নির্ণয় করি। দেখো তো n সমান কি আছে? আচ্ছা এক কথায় আমাদের u m n এই তিনটারই এক কথায় আমাদেরকে কি করতে হবে আগে আমাদের হচ্ছে তালিকা পদ্ধতিতে আনতে হবে। সো u আছে m কে নিলাম এখন n কে নেব। সো n কে কি আছে এখানে আগে দেখতে হবে এই শর্তে ফেলে তালিকাতে আনতে হবে যে কি y স্কয়ার y জানো কি y স্কয়ার মাইনাস এটা একটু এইভাবে করতে হয় এটা নিয়মটা আলাদা আমি তোমাদেরকে শিখাইছি প্লাস হচ্ছে cd এটা হচ্ছে 0 দেয়া আছে তাই না। তো এখান থেকে আমরা কিভাবে n কে তালিকাতে প্রকাশ করব আমরা হচ্ছে এই যে শর্তটা আছে এই শর্তটা টোটালি লিখে দেব কি আছে y স্কয়ার মাইনাস c প্লাস d ইনটু হচ্ছে y প্লাস হচ্ছে cd এটা সমান 0 দেয়া আছে। এখান থেকে আমরা কিসের মান বের করব y এর মান বের করব। কেন y এর মান বের করব কারণ y হচ্ছে এই n অর্থাৎ এই n সেটের মধ্যে যে উপাদানগুলো সেগুলো হচ্ছে আমাদের y আর এই y গুলো যেন y স্কয়ার সমান হবে তাহলে এটা থেকে y এর মান কিভাবে বের করব একটু খেয়াল করো y স্কয়ার মাইনাস cy হবে তাই না গুণ করে দেই প্লাস মাইনাসে মাইনাস dy ওকে গুণ করে দিলাম প্লাস cd এটা সমান হচ্ছে কি আমাদের 0। এবার একটু খেয়াল করো y যদি কমন নেই তাহলে y মাইনাস c থাকে মাইনাস d কমন নিলে আমাদের y মাইনাস c থাকে এটা সমান 0। তাহলে y মাইনাস c দুইটা থেকে একটা নেব y মাইনাস c আর y মাইনাস d থাকলো আমাদের বাকি এই নিয়মগুলো জানো। তাহলে এক কথা এখন আমরা তাহলে লিখবো যে হয় কি হয় যে y মাইনাস c ইকুয়াল 0 অথবা লিখবো এইভাবে যে অথবা y মাইনাস d ইকুয়াল 0। তাহলে y এর মানটা কি হচ্ছে প্লাস c আর এখানে y এর মানটা হচ্ছে d প্লাস d। তাহলে এক কথা এখন আমরা কি পাইলাম y এর মান c আর d। তাহলে এখন আমরা লিখবো যে অতএব n সমান হচ্ছে আমাদের জাস্ট c আর d। তাহলে এবার একটু খেয়াল করো আমাদের সবকিছু নির্ণয় শেষ। আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আরেকবার সবগুলো লিখতেছি কি কি আছে। আচ্ছা আমাদের এইদিকে মেবি দেখা যাবে না সো দেখো আমি একটু সবগুলো তোমাদেরকে এইভাবে বুঝিয়ে দিই যে ইউ সমান আমরা টোটাল পাইছি এই জিনিসটা 1 2 3 4 বি সি। তোমরা আর এগুলো আলাদা করে লিখবে না তোমরা তো বের করছোই। এরপরে এম এর মানটা কত জানি পাইলাম এম সমান তালিকাতে করে পাইলাম হচ্ছে 2 3 এন্ড 4 আর এন সমান কত পাইলাম আমি দেখো তো এন সমান হচ্ছে জাস্ট সিডি। এবার তোমাকে কি করতে হবে একদম কাজ করতে হবে। কি কি কাজ করবে একটু খেয়াল করো। ফার্স্টে তোমাদেরকে হচ্ছে এখানে কি বলছে যে এম ইউনিয়ন এন এটা নির্ণয় করতে হবে। তারপর কি করতে হবে এটার পূরক যেহেতু দেয়া আছে তার মানে ইউ থেকে এই পুরোটা বিয়োগ করতে হবে। আচ্ছা বিষয়টা একটু ভালোভাবে বুঝবা তখনই আমি যখন এটা আগে ভালোভাবে করি যে এম ইউনিয়ন এন আগে আমরা নির্ণয় করে ফেলি। কি নির্ণয় করবো আগে আমরা এম ইউনিয়ন এন আশা করি দেখা যাচ্ছে এম ইউনিয়ন এন এটা একটু নির্ণয় করি। এটা সমান দেখো এম এর মান কত জানি 2 3 এন্ড 4 ইউনিয়ন এন এর মান কত জানি সি আর ডি। ওকে আচ্ছা এবার দেখো ইউনিয়ন মানে কি আমার হচ্ছে কমন আনকমন সবকিছুই নিতে হবে তাহলে 2 3 4 সি ডি। ওকে আচ্ছা এম ইউনিয়ন এন করলাম। এখন যেটা করতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে এম ইউনিয়ন এন হোল টু দি পাওয়ার কি পুরো। ওকে সো এটাকে তাহলে কি করতে হবে এইটা দ্বারা মূলত বোঝাই হচ্ছে অর্থাৎ যদি কোনোখানে এইভাবে লেখা থাকে যে এম ইউনিয়ন হচ্ছে এন এই হোল টু দি পাওয়ার এখানে এরকম থাকে তার মানে হচ্ছে এইটা সমান ইউ মাইনাস হচ্ছে এম ইউনিয়ন এন। ওকে মানে আমাদের ইউনিভার্সাল সেট বা এই প্রধান যে সেটটা আছে বা এই বড় যে সেটটা আছে এইটা থেকে আমরা এইটা বিয়োগ করলে আমরা এম ইউনিয়নের হোল টু দি পাওয়ার এই যে এইটা পাবো। ওকে সো কিভাবে এবার একটু খেয়াল করো তো ইউ এর মানটা কি। আচ্ছা আমি একটু দেখি যে ক্যামেরাতে দেখা যায় কিনা হ্যাঁ দেখা যাচ্ছে। সো একটু খেয়াল করো ইউ এর মান জানি কত ওই যে 1 2 3 4 বি সি ডি ই বি সি ডি তাই না বি সি ডি 1 2 3 4 বিসিডি। আচ্ছা এইটা এবার কি করবো মাইনাস এম ইউনিয়ন এন। তাহলে এম ইউনিয়ন এন এর মান কিন্তু আমরা অলরেডি বের করেছি 2 3 4 সিডি 2 3 4 সিডি। তাহলে আমরা এখানে লিখবো 2 3 4 সিডি। ওকে তাহলে এবার দেখো মাইনাস মানে কি তোমার হচ্ছে জাস্ট এখান থেকে এগুলোর মধ্যে থেকে এগুলো কোনটা কোনটা আছে। সো একটু খেয়াল করো দেখি 2 3 4 সেগুলো মানে যেগুলো আছে সেগুলো বাদ যাবে 2 3 4 আছে 2 3 4 আছে সিডি আছে সিডি আছে তাহলে এগুলো বাদ গেল বাকি থাকলো 1 আর হচ্ছে সি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1 কমা সি তো গেছে সরি সি গেছে 1 কমা বি বাকি থাকতেছে 1 কমা বি। তাহলে আমরা এম ইউনিয়ন এন বার এইটা সমান পাচ্ছি 1 বি। এখন আমাকে কি আনতে হবে এম বার ইন্টারসেকশন এন বার এইটা সমানও যদি আমি এই 1 বি আনতে পারি তবেই আমরা বলতে পারবো এই দুইটা সমান। তাহলে এখন আমরা কি লিখবো যে দেখো এম বার ইন্টারসেকশন হচ্ছে এন বার। আচ্ছা এম বার জানি কি এম বার মানে হচ্ছে ইউ মাইনাস এম। ওকে আচ্ছা এইটা ইন্টারসেকশন এন বার মানে কি এন বার মানে হচ্ছে আমাদের ইউ মাইনাস এন। ওকে ওকে সো বার যদি থাকে তাহলে কি করতে হবে ইউ থেকে সেটা বিয়োগ করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা এবার একটু খেয়াল করো ইউ এর মান জানি কত ইউ এর মানটা কোথায় গেল ইউ সমান হচ্ছে 1 2 3 4 বিসিডি। তাহলে এখানে দেখো আমরা ইউ এর মানটা লিখি 1 2 3 4 বিসিডি এইটা থেকে বিয়োগ করতে হবে আমাদেরকে এম। সো এম এর মান জানি কত 2 3 4। ওকে এম এর মানটা কত 2 3 4। আচ্ছা তাহলে আমি কি করলাম 2 3 এন্ড 4 বিয়োগ করলাম। এবার কি ইন্টারসেকশন। ওকে ইন্টারসেকশন তুমি এইভাবে করতে পারো বা আলাদাভাবে আগে এম বার নিতে পারো তারপর ইন্টারসেকশন করতে পারো ওই একই কথা কোনো ব্যাপার হবে না। এর পরবর্তীতে খেয়াল করে ইউ মাইনাস এন এবার তাহলে ইউ এর মান কত জানি 1 2 3 4 বি সি ডি। ওকে আচ্ছা এইটা এবার কি করব মাইনাস হচ্ছে এন করব মাইনাস এন এর মান জানি কত সি ডি জাস্ট সি কমা ডি। এবার একটু খেয়াল করো দেখো বিয়োগ করার শর্ত কি যে 2 3 4 এখানে আছে তাহলে আমাদের বাকি থাকলো 1 বি সি ডি 1 বি সি ডি। তাহলে আমাদের কি থাকবে 1 বি সি ডি এটা এই পাশে পাইলাম ওই যে ইন্টারসেকশন আছে দিলাম। এবার এখানে দেখো সিডি গেল তাহলে আমাদের বাকি থাকলো হচ্ছে এই জিনিসগুলো তাহলে এগুলো থাকবে হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করলে। ওকে সো আমাদের থাকতেছে কি 1 2 3 4 বি। এবার একটু খেয়াল করো ইন্টারসেকশনের জানি কাজটা কি জাস্ট কমন গুলো এই যে দেখো 1 আছে এখানে আছে তাহলে 1 কিন্তু আমরা নেব যেহেতু কমন আছে সেটা নেব। এবার দেখো এখানে বি আছে এখানেও বি আছে তাহলে বি নিলাম এখানে সি আছে এখানে সি নাই তাহলে নেব না এখানে ডি আছে এখানে ডি নেই তাহলে নেব না তাহলে 1 বি হচ্ছে আমাদের অ্যানসার। ওই যে আমরা দেখেছিলাম যে এম এম ইউনিয়ন এন হোল বার এইটা সমানও আমরা পাইছি হচ্ছে 1 কমা বি আবার হচ্ছে কি পাইছি যে এম বার
ইন্টারসেকশন এন বার এইটা সমান আমরা পাইছি হচ্ছে 1, b। তাহলে আমরা এখন বলতে পারি এটা সমান এটা দেখানো হলো। তাহলে এইভাবে তোমরা কি করবা, ক নম্বরটার অ্যান্সার করে ফেলবা। ওকে, সো এটা একটু বড়, আর তোমাদের পরীক্ষা এত বড় আসবে না, আমি এই কারণেই দেখাচ্ছি যে তোমাদের মাত্র 3টা সিকিউর যেন পুরো এই সেট অধ্যায়টা কভার হয়ে যায়। ওকে, আচ্ছা এইবার আমরা করবো হচ্ছে কি তোমাদের গ নম্বরটা। ওকে, সো গতে কি বলছে, উদ্দীপকের আলোকে এত হলে এক্স এর মান নির্ণয় করো। কি দিয়ে আছে দেখো তো, এফ অফ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস ওয়ান। তোমাকে ফার্স্টলি যেটা দেখতে হবে কি দিয়ে আছে, এফ অফ এক্স মাইনাস ওয়ান, এই জিনিসটা দিয়ে আছে না, মানে এক্স মাইনাস ওয়ান নয় কিন্তু, এটা কিন্তু পাওয়ারে মাইনাস ওয়ান, এক্স পাওয়ার মাইনাস ওয়ান। এখন আমাকে দেখতে হবে কি দেওয়া আছে, তুমি আগে প্রশ্নে দেখবা কি দেওয়া আছে, যে এফ অফ এক্স সমান কি দেওয়া আছে, যে 4x মাইনাস হচ্ছে 5 ডিভাইডেড বাই 3x মাইনাস হচ্ছে 2। আচ্ছা, এখন তোমাকে কি করতে হবে, এফ অফ এক্স পাওয়ার মাইনাস ওয়ান এইটার মানটা বের করতে হবে। আমার আছে এফ অফ এক্স, তাহলে আমি কি করবো, এফ অফ এক্স পাওয়ার মাইনাস ওয়ান এটার মান বের করবো, অর্থাৎ এক্স যত জায়গায় আছে সবগুলোতে এক্স পাওয়ার মাইনাস ওয়ান বের করবো। একটু খেয়াল করো, 4 ইন্টু এক্স এর পাওয়ার কি, মানে এক্স এর মান কি, এক্স পাওয়ার মাইনাস ওয়ান। ওকে, আর হচ্ছে এখানে মাইনাস 5। এবার নিচেও ঠিক একইভাবে 3, এক্স এর মান কি, এক্স পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে 2। সো এবার একটু খেয়াল করো দেখি আমাদের টোটাল জিনিসটা কি আসে। দেখো আমরা কিন্তু এটা এইভাবে করতে পারি। দেখো আমি যদি এটা তোমাদেরকে একটু শেখাই, সাপোজ এক্স মাইনাস ওয়ান এইটা সমান কিন্তু হচ্ছে আমাদের 1/x। ওকে, মানে যখন কোনো কিছু নিচে থাকে, তুমি যদি এইটার পাওয়ারে কত আছে, প্লাস ওয়ান, এইটাকে তুমি যখন উপরে তুলে দিবা তখন কি হবে, এক্স পাওয়ার মাইনাস ওয়ান হবে। ওকে, অর্থাৎ আমাদের পাওয়ারে যেটা থাকে নিচে যদি প্লাস আকারে থাকে তাহলে উপরে গেলে সেই পাওয়ারে ওটা মাইনাস হয়ে যায়। ওকে, যেহেতু এখানে প্লাস ওয়ান আকারে আছে তাহলে উপরে চলে গেলে এটা এক্স মাইনাস ওয়ান। আবার যদি উপরে থাকে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে আমি তাকে করতে পারবো কি, নিচে নিয়ে আসবো, ওয়ানের নিচে নিয়ে আসলে এক্স টু দি পাওয়ার প্লাস ওয়ান, যেটা লিখলে চলে তা লিখলে চলে। সো এই নিয়মটা আশা করি জানো। তাহলে আমি লিখবো কি 4 ইন্টু 1/x, 1/x মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ওই যে মাইনাস 5 এখানে আমাদের থেকে গেল। এবার নিচেও ঠিক একইভাবে 3 ইন্টু আমি করতে পারি কি 1/x করতে পারি -2। আচ্ছা, এটা সমান এখন একটু খেয়াল করো দেখি কি আসে, আমাদের 4/x আসে তাই না, 4 হচ্ছে x মাইনাস হচ্ছে 5 নিচে, অর্থাৎ 4 উপরের সঙ্গে যেহেতু এই যে উপরে গেল, আবার নিচে কি থাকলো 3/x মাইনাস হচ্ছে 2। এখন তুমি জাস্ট একটু ক্যালকুলেট করবা তাহলেই তো হয়ে যাবে তাই না। একটু দেখো, আমি উপরেরটাকে কি করবো, এক্স লসাগু নেবো, এক্স লসাগু নিলে 4 মাইনাস এর নিচে 1 আছে, 1 এক্স এর মধ্যে এক্স এর বাদ যায় তাও 5x হবে। আবার নিচের ক্ষেত্রে আমি এক্স লসাগু নিলাম, তাহলে 3 মাইনাস এর নিচে 1 আছে, 1 এক্স এর মধ্যে এক্স বাদ যায় তাহলে 2x হবে। আশা করি ব্যাপারটা ধরতে পারছো। এইটা সমান এখন আমাদের টোটাল জিনিসটা দাঁড়াবে এইরকম, যে আমরা যদি এটা লিখি 4 মাইনাস 5x ডিভাইডেড বাই এক্স, এই ভাগকে এবার যদি গুণ করে দেই তাহলে এই এক্স যাবে উপরে, আর 3 মাইনাস হচ্ছে 2x টা নিচে নামে আসবে। সো এই এক্স কাটা আমরা পাচ্ছি হচ্ছে 4 মাইনাস 5x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x শেষ। আচ্ছা, আমরা কিসের মান পাইলাম, এফ অফ এক্স মাইনাস ওয়ান এর মান হচ্ছে এইটা। এখন এই মানটা আমি এখন কি করবো, একটু খেয়াল করো, এই যে এখানে বাম পক্ষে বসে দিয়ে এটা সমান 2, এটা সমান 2 আছে, এটা লিখে এখন এক্স এর মান বের করবো। তো কি আছে আমাদের, প্রদত্ত রাশি লিখবা এভাবে, যে কি প্রদত্ত রাশি। সো আমাদের রাশি কি আছে একটু খেয়াল করো দেখি, এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, এটা সমান হচ্ছে 2। এখন ওই এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর জানি মান কত পাইছি আমরা, দেখো তো এই যে 4 মাইনাস 5x, তাহলে জাস্ট বসে দেবো। একটু খেয়াল করো আমাদের এখানে কি বসবে, তাহলে এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর মান হচ্ছে 4 মাইনাস হচ্ছে 5x, ওই যে প্লাস ওয়ান আছে এটা দিয়ে দিলাম, বাট আগে তোমাকে এটা করা যাবে না। একটু খেয়াল করো, এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর মান কত, 4 মাইনাস 5x বাই হচ্ছে 3 মাইনাস 2x। এইটা লিখার পর এইটা প্লাস ওয়ান করতে হবে, এইবার এই মূল ভাগটা তোমাকে দিতে হবে, দেওয়ার পর আমার নিচেরটারও একই কাজ করতে হবে। সো এইটার মান আমরা জানি 4 মাইনাস 5x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x, এই যে মাইনাস ওয়ান দিলাম, এইটা সমান 2। এখন এইখান থেকে আমাকে টোটাল যে জিনিসটা আনতে হবে সেটা হচ্ছে এক্স এর মানটা আনতে হবে। সো একটু খেয়াল করো এখান থেকে আমরা এক্স এর মানটা কিভাবে আনি, দেখো আসলে আমরা যদি কি করি, যে আমরা লসাগু করলাম, ওখানে হচ্ছে 3 মাইনাস 2x যদি লসাগু নেই তাহলে ব্যাপারটা দাঁড়াবে কি, যে 4 মাইনাস 5x এর নিচে 1 আছে, 1 এটার মধ্যে এত বাজে, এটা ধরে 1 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে প্লাস 3 মাইনাস 2x। আবার নিচের ক্ষেত্রে একটু খেয়াল করো, আমি যদি 3 মাইনাস 2x লসাগু নেই তাহলে এটা এটার মধ্যে একবার যাবে, অর্থাৎ 4 মাইনাস 5x মাইনাস, এবার একটু খেয়াল করো এর নিচে 1 আছে, 1 এটার মধ্যে এই তো বার যায়, এটা দ্বারা মাইনাস 1 কে গুণ করলে আমাদের মাইনাস 3 প্লাস 2x হবে। এই যে মাইনাসে আমাদের কি, মাইনাসে প্লাস 3, এই যে প্লাস 3, এই যে মাইনাস প্লাসে মাইনাস 2x, এখানে তাহলে প্লাস কিন্তু তোমাকে দিতে হবে, মাইনাস থাকলেও প্লাস দিতে হবে কারণ। আচ্ছা, এই বিষয়গুলো তোমরা একটু দেখে নিও, এখন তোমাদের হাতে এত বেশি সময় নেই। এইটা সমান হচ্ছে 2, বাহ একটু খেয়াল করো, এই যে এটা পাইছি না, এখানে কি কি করা যাচ্ছে দেখো তো, এই যে 4 প্লাস 3, অর্থাৎ আমি এটা 7 করতে পারি, মাইনাস 5x মাইনাস 2x মানে হচ্ছে মাইনাস 7x, তাই না ব্যাপারটা। আচ্ছা, ডিভাইডেড বাই হচ্ছে কি 3 মাইনাস 2x। আচ্ছা, এখানে আমাদের ভুল হতে পারে, ভাগকে এবার গুণ করে দিলাম, এই যে 3 মাইনাস 2x টা উপরে গেল, আর নিচে কি আসলো 4 মাইনাস 3 অর্থাৎ 1। আচ্ছা, আমাদের এখানে প্লাস 3 আছে কি, এটা একটু দেখতে হবে, আমাদের মেবি 1 আসার কথা, আমি একটু দেখি যে কি। দেখো আমরা এটা কোথা থেকে আনছি, এই যে 3 মাইনাস 2x কমন নিছি, তাহলে 4 মাইনাস 5x প্লাস প্লাস 3 মাইনাস হচ্ছে 2x, তাই না। আচ্ছা, এখানে দেখো আমাদের এখানে কি তোলা ঠিক আছে। আচ্ছা, একটু দেখি আমাদের কি আসতেছে, এখানে হচ্ছে দেখো 3 মাইনাস 2x উপরে চলে গেল, আর নিচে আসতেছে কি, যে 1, 4 মাইনাস 3 করলে 1, আর হচ্ছে এখানে মাইনাস 3x থাকবে, তাই না, মাইনাস 3x। তাহলে এটা কাটা আমাদের থাকতেছে যে টোটাল জিনিসটা সেটা হচ্ছে কি, যে হচ্ছে এটা সমান 2। সো বা এটা কি করতে পারি, যে 7 মাইনাস 7x ডিভাইডেড বাই 1 মাইনাস 3x, এটা সমান 2। ওকে, বা এবার একটু খেয়াল করো, আমি যদি এই কাজটা করি, যে কি 7 মাইনাস 7x, এইটা সমান আমি এখন কি করতে পারি, 2 ইন্টু 1 মাইনাস 3x হবে, তাই না, 1 মাইনাস 3x, অর্থাৎ আমাকে টোটাল x এর মানটা আনতে হবে যেভাবেই হোক, কিছু করে হোক। এবার একটু খেয়াল করো, আমাদের 7 মাইনাস 7x, এটা সমান 2 একে 2 মাইনাস 3 দুগুণ 6x। এবার বাহ একটু খেয়াল করো, 7 মাইনাস 7x, এই যে মাইনাস 6x টা এই পাশে আনলে প্লাস 6x। ওকে,
আচ্ছা, এরপরে এটা সমান হচ্ছে 2। বাহ! এবার একটু খেয়াল করো। -7x + 6x অর্থাৎ -x এটা সমান কি 2, এই +7 ওপাশে গিয়ে -7। বাহ! -x সমান হচ্ছে 2 - 7 সমান কি -5। তাহলে মাইনাস মাইনাস কাটা, x সমান হচ্ছে 5। ওকে, অনেকক্ষণ পর কিন্তু আমরা x এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে কি হবে? দেখো এটা সমান হলে 2 হলে x এর মান নির্ণয় করে, x এর মান হবে 5 অ্যান্সার। সো অ্যান্সার এইভাবে তোমাকে বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট সৃজনশীলটা তোমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছ। অবশ্যই এখনই আপলোড হবে, কিছুক্ষণ পরেই আপলোড হবে। সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তাহলে এই 3টা করলে ইনশাআল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। গত আরেকটি ভিডিওতে আমরা সৃজনশীল 1 নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করেছি, সেটা দেখে নিবা। ওকে, আর কোথায় পাবে লিংক? লিংক তোমরা কমেন্টের প্রথম যে পিন কমেন্ট থাকবে সেখানেও পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।